ভরপুর সিফুড খেতে পারবেন। এছাড়াও এখন থেকে মিরপুরে বসে খেতে পারবেন বিশাল বিশাল সাইজের অক্টোপাস ভুনা। শুধু অক্টোপাস ভুনাই নয়, কাঁকড়া ফ্রাই, কাঁকড়া ভুনা, লইট্টা ফ্রাই, এছাড়াও পতেঙ্গা, নেভালের সব অথেন্টিক খাবার এখন খেতে পারবেন মিরপুরে বসেই। এই ভ্লগারের ভিডিও যাচাই করতে চলে গেলাম টাইটানিক রেস্টুরেন্টে ঢুকতেই দেয়ালে বিশাল একটা টাইটানিকের পোস্টার দেখে প্রথম ইমপ্রেশনটাই একটু হতাশাজনক লাগলো। আমরা সোজা চলে গেলাম রুফটপে, যেখানে ফুড ব্লগার ভাই বসে ভিডিও বানিয়েছিলেন। পরিবেশটা মোটামুটি ভালোই লাগছিল। মেনু হাতে নিয়ে দেখি ভিডিওতে যেসব আইটেম দেখানো হয়েছে সেগুলো এখানে নেই। ওয়েটারকে জিজ্ঞেস করে জানলাম সেগুলো একটা আলাদা মেনুতে থাকে এবং ভেতরে বসে খেতে হয়, মানে রুফটপে সেগুলো অর্ডার করা যাবে না। যাই হোক, আমরা ভেতরে গেলাম, গিয়েই দেখি আবার নতুন আরেকটা মেনু। এবার সব আইটেম ছিল, কিন্তু 10 থেকে 16 নম্বর পর্যন্ত যেগুলো ছিল তার কিছুই অ্যাভেলেবল না। অবশেষে 9টা 3 মিনিটে অর্ডার দিয়ে বসলাম। 1 ঘন্টা কেটে গেল, খাবারের কোনো খবর নেই। সত্যি বলতে তখন আমার মনে হচ্ছিল ওয়েটাররা হয়তো ভুলেই গেছে আমাদের অর্ডার। শেষমেশ এলো অক্টোপাস ভুনা, একদম ঠান্ডা আর এভারেজ টেস্ট। অথচ যেই ভিডিও দেখে আসছিলাম মনে হচ্ছিল একেবারে অমৃত খাচ্ছে। পরে আসলো কাঁকড়া ভুনা। অক্টোপাস দেখে হতাশ হলেও এই কাঁকড়া ভুনা মন্দ ছিল না, প্রাইস অনুযায়ী ঠিকই ছিল। এরপরে হলো পেঁয়াজু, একদম ছোট ছোট, দেখতে এত কিউট যে কাওয়াই পেঁয়াজু নাম দিলেই মানায়। স্বাদেও চমৎকার ছিল। আমার কাছে এটাই সবচেয়ে ভালো লেগেছে সবগুলোর মধ্যে। একটা জিনিস বুঝলাম, রেস্টুরেন্টের খাবারের পাশাপাশি স্টাফদের রেসপন্স খুব গুরুত্বপূর্ণ। হয়তো সেদিন স্টাফ কম ছিল, তাই পরবর্তী আইটেমগুলো আসতে অনেক দেরি হচ্ছিল। এরপরে এলো কাঁকড়া ফ্রাই, দেখতে মোটামুটি, কিন্তু টেস্ট ছিল অক্টোপাসের থেকেও খারাপ। সবশেষে এলো স্কুইড কালামারি ভুনা। আমরা ফ্রাই অর্ডার করেছিলাম, কিন্তু 1 ঘন্টা পর জানানো হলো ফ্রাই নেই, ভুনা নিতে হলো। স্কুইড ভুনা খারাপ ছিল না, 10-এ 7 দেওয়া যায়। সব মিলিয়ে বুঝলাম ফুড ব্লগের ভিডিওতে যা দেখি বাস্তবে তার 100% সত্য নাও হতে পারে। তাই এরপর থেকে ভ্লগ দেখে রেস্টুরেন্টে যাওয়ার আগে ভালোভাবে রিসার্চ করেই যাব।